আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে এই পুরো লেকচার নিয়ে প্রোগ্রামিংয়ের টপিক লুপ, যেটা খুব গুরুত্বপূর্ণ, এই লুপ নিয়ে পুরো লেকচারটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি তোমাদের এই লেকচারটা শেষ করার পরে লুপ নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না ইনশাল্লাহ। তো লুপ বোঝার জন্য তোমাদের শুধু একটা জিনিস লাগবে। তো তোমরা হয়তো ভাবতেছো যে লুপ সম্পর্কে আগে থেকে ধারণা থাকতে হবে। না, কোনো কিছু থাকতে হবে না, শুধুমাত্র পুরো লেকচারটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলেই তোমরা লুপ পুরো বিষয়টা খুব সুন্দরভাবে বুঝে যাবা। তো আমি তোমাদের জন্য একটা সুন্দর চিপসের শপ দিয়ে উদাহরণ ক্রিয়েট করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো তোমাকে যদি বলা হয়, সাপোজ এটা হচ্ছে তুমি, ওকে, তো তোমাকে বলা হলো যে তুমি এই শপ থেকে, তোমার বাসাটা, এই শপ থেকে তুমি 5টা চিপস নিয়ে আসবা, চিপসের প্যাকেট নিয়ে আসবা। এখন এটা তুমি দুইভাবে করতে পারো বা আরও কয়েকভাবে করতে পারো, আমি দুইভাবে দেখাচ্ছি। তো এই চিপসের দোকান তোমার বাসা থেকে সাপোজ 1 কিলোমিটার দূরে, ওকে, 1 কিলোমিটার মোটামুটি একটা ভালো রাস্তা, তুমি হেঁটে যাবা, দেন একটা চিপস নিয়ে আসবা, এভাবে আর কি। তো তোমার এই শপটা তোমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে, তো তোমাকে বলা হলো তুমি 5টা চিপস নিয়ে আসবা। এখন তুমি এই কাজটা দুইভাবে করতে পারো, যে তুমি যাবা, যে একটা চিপস একবারে নিয়ে আসবা, তারপরে তুমি আবার যাবা, দ্বিতীয়বারে আরও একটা চিপস নিয়ে আসবা, তৃতীয়বারে যাবা, আবার তৃতীয় প্যাকেটটা নিয়ে আসবা, তারপরে চতুর্থবারে যাবা, চতুর্থ প্যাকেটটা নিয়ে আসবা, পঞ্চমবারে পঞ্চম প্যাকেটটা নিয়ে আসবা। তুমি এইভাবে তাহলে 5টা প্যাকেট 5বার এই শপে গিয়ে এই 5টা প্যাকেট নিয়ে আসলা। এখন তোমার মাথায় চিন্তা আসতেই পারে যে আমি 5টা প্যাকেট এইভাবে প্রতিবার গিয়ে কেন একটা একটা করে নিয়ে আসবো, আমি তো 5টা প্যাকেট একসাথেই নিয়ে আসতে পারি। হ্যাঁ, খুব সুন্দর। এই তো তুমি লুপ পুরো জিনিসটা বুঝে ফেলছো, যে তুমি এই শপে গিয়ে 5টা চিপসের প্যাকেট তুমি কি করলা, একসাথে নিয়ে আসলা। তো তোমার কাছে মনে হচ্ছিল না যে প্রত্যেকবার তোমার এই যে একটা করে প্যাকেট নিয়ে আসা, এটা তোমার কাছে একটু কষ্টকর? হ্যাঁ, এটা সবার কাছেই কষ্টকর। তো প্রোগ্রামিংয়ের জগতে আমরা এই যে বারবার যাওয়া বা কোনো একটা জিনিস সেম প্যাকেট বা সেম চিপসের প্যাকেট, আমরা সেম না, যে কোনো চিপসের প্যাকেট আমরা যখন কি করতেছি, বারবার নিয়ে আসতে যাচ্ছি, তখন আমাদের কি কষ্টটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তুমি রিলেট করে ফেলতে পারছো যে তোমার এটা একবারে গিয়ে 5টা প্যাকেট তুমি নিয়ে আসতে পারবা, তাহলে এটা তোমার জন্য ইজি। তা এই জন্যই এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা লুপের আর কি কাজ করে থাকি। ওকে, তাহলে আমরা একবার দেখব যে এই যে আমরা কাজ করতেছি, যে প্রতিবার যাচ্ছি একবার করে চিপস নিয়ে আসতেছি একটা করে প্যাকেট। তো সাপোজ তোমরা অলরেডি হয়তোবা জানো যে কিভাবে কোনো একটা কিছু প্রিন্ট করতে হয়। তো সাপোজ আমি ভাবলাম যে এই চিপসের প্যাকেট নিয়ে আসাকে একটা করে প্রিন্ট করা বোঝায়। তাহলে এখানে যদি আমরা লিখি যে এটা একটা প্রিন্ট, ওকে, প্রিন্ট সামথিং, ওকে, সাপোজ এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। আমরা প্রোগ্রামিং সবসময় কি করি, হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি, এটা ডাবল কোটেশন। হ্যাঁ, তো আমি জাস্ট সিনট্যাক্স বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু মনোযোগ দাও, তাহলে বুঝে যাবা। তো আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো কিছু প্রিন্ট করতে যাই, তখন সি প্রোগ্রামিংয়ে প্রিন্ট এফ লিখি, পাইথনে প্রিন্ট লিখি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম সিনট্যাক্স ইউজ করা হয়। তো সিনট্যাক্স আমাদের আসলে কিছু না, আমরা যদি কনসেপ্ট একবার বুঝে যাই, তাহলে আমাদের কাছে সিনট্যাক্স ইজি হয়ে যাবে। তো আমাদের মেন টার্গেট থাকবে কনসেপ্ট বোঝা। ওকে, তো সাপোজ আমরা কোনো কিছু প্রিন্ট করব, তো এটা হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তাহলে একবার আমরা প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি যদি তোমাকে বলি যে এই হ্যালো ওয়ার্ল্ডটা তোমাকে 5বার প্রিন্ট করতে হবে, তাহলে তোমার কি করতে হচ্ছে বলো তো? এই প্রিন্টএফ, এই মানে প্রিন্টের এই জিনিসটা, এই সেম জিনিসটা এখানেও লিখতে হবে। ওকে, সাপোজ আমি মনে করো যে আমি লিখলাম, ওকে, তারপরে ওই জিনিসটা এখানেও লিখতে হবে, তারপরে মনে করো ওই সেম জিনিসটা
এখানেও লিখতে হবে। আমি লিখতেছি না, সময় লাগবে, এই জন্য ভিডিওর লেন্থ বড় হলে অনেকের হচ্ছে মনোযোগ হারিয়ে যেতে পারে। তারপরে সাপোজ এইটা এই লাইনগুলো ভাববো যে এখানে প্রিন্টএফ লেখা আছে। এখন দেখা তো এই সেম জিনিসটা হচ্ছে আমরা প্রিন্ট করার জন্য প্রতিবার আলাদা আলাদাভাবে লিখলাম। তো তোমাদের মাথা তো এখন এটা চিন্তা আসার কথা যে এটা 5 বার না লিখে আমরা এখানে যেমন চিপস একবারে সব নিয়ে চলে আসলাম, তো এমন কিছু করা যায় না যে এটা আমরা এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড 5 বার একসাথে চলে আসবে? হ্যাঁ, অবশ্যই করা যায়, আর সেটাই হচ্ছে আমাদের আসলে লুপের মাধ্যমে করতে হয়। তো এই তো অলরেডি তোমরা হচ্ছে লুপ সম্পর্কে পুরো ধারণা পেয়ে গেছো। এখন হচ্ছে আমরা লুপ সম্পর্কে আরও হচ্ছে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো দেখব। ওকে, যে কোন ল্যাঙ্গুয়েজে আমরা কোন লুপ ইউজ করি। সাধারণত হচ্ছে লুপ অধিকাংশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ফর লুপ, ওগুলো আমি যাচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা কি করব, যে এখানে আমরা হচ্ছে লুপের মাধ্যমে, আমি জাস্ট এখানে কোনো সিনট্যাক্স লিখতেছি না, এখানে আমি তোমাদের বুঝালাম যে এটা যেমন একটা ব্যাগের মাধ্যমে হচ্ছে আমরা 5টা জিনিস নিয়ে চলে আসলাম, তাহলে এটা আমরা কি করব, একটা লুপের মাধ্যমে ওই প্রিন্টটা 5 বার এখানে হচ্ছে আমরা প্রিন্ট করে ফেলবো। তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা একটু লুপের একটু গভীরের দিকে যাওয়ার চেষ্টা করি। ওকে, তো আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর সংজ্ঞা নিয়ে আসছি। তারপরে আমরা একটু দেখি যে এখানে আসলে কি বোঝাচ্ছে। এখানে লিখছে লুপস হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি শক্তিশালী কনসেপ্ট। হ্যাঁ, শক্তিশালী কনসেপ্ট যা নির্দিষ্ট একটি কাজ বারবার পুনরাবৃত্তি করতে ব্যবহৃত হয়। ওকে, এর মূল উদ্দেশ্য হচ্ছে কোড রিপিটেশন এড়ানো এবং সময় বাঁচানো। একবার চিন্তা করে দেখো তো, এই এক্সাম্পলে তুমি যখন প্রত্যেকটা চিপস একবার করে নিয়ে আসতা, একবার গিয়ে একটা চিপস নিয়ে আসতা, আরেকবার গিয়ে আরেকটা চিপস নিয়ে আসতা, এটা আরেকবার নিয়ে আসতা, আরেকবার নিয়ে আসতা, এখানে তোমার কতবার সময় কতবার এই শপে যাওয়া লাগতো? 5 বার যাইতে হইতো, তাই না? আবার তো ফিরে আসতে হইতো, কিন্তু এখানে দেখো 1 কিলোমিটার পথ, তোমার যাইতে অনেক কষ্ট হবে। কিন্তু তুমি যখন গিয়ে একবারেই সব কিছু নিয়ে চলে আসলো, তোমার জাস্ট এখানে 5 গুণ টাইম বেশি লাগতেছে, আর এখানে টাইম একবারেই হয়ে যাচ্ছে। আর দেখো এখানে তোমার হচ্ছে বারবার যাইতে হচ্ছে, এটা হচ্ছে মেনলি কোডের রিপিটেশন বোঝানো হয়েছে। আর এখানে আমরা একবার গিয়েই সেই কাজটা করে ফেলতে পারতেছি, ওই সেম কাজটা। ওকে, তাহলে আমরা দেখি যে এটা কোডের রিপিটেশন হচ্ছে কমায় দেয় এবং হচ্ছে সময় বাঁচায়। তো আমরা তো রিলেট করতেই পারতেছি আমাদের বাস্তব উদাহরণের সাথে। তো যেটা প্রথমে বললাম যে লুপ সাধারণত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেদে অধিকাংশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। সব ল্যাঙ্গুয়েজে না, অধিকাংশ। ওকে, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর আরেকটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তোমরা হচ্ছে যখন সি++ করবা তখন হচ্ছে এই জিনিসগুলা পাবা, এই 3টা লুপ পাবা। কিন্তু যখন পাইথন করবা তখন শুধু পাইথনে হচ্ছে ফর লুপ পাবা আর হচ্ছে হোয়াইল লুপ পাবা। এখানে হচ্ছে পাইথনে ডু হোয়াইল লুপটা নেই। ওকে, তো যে কোনো যদি লুপ একটা তুমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, তাহলে ওই একটা লুপ দিয়ে তুমি হচ্ছে সব কাজ করে ফেলতে পারবা। ওকে, তো আজকে আমি তোমাদের মেনলি হচ্ছে ফর লুপ নিয়ে ধারণা দিব। তো ফর লুপ আমরা যেই ল্যাঙ্গুয়েজে শিখি না কেন, ফর লুপের হচ্ছে 3টা পার্ট থাকে। ওকে, এই 3টা জিনিস যদি কেউ আয়ত্ত করতে পারে, যে এই 3টা জিনিস কখন ইউজ করব, কোথায় ইউজ করব, কীভাবে ইউজ করব, তাহলে হচ্ছে তার লুপ নিয়ে আর কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। ওকে, তাহলে ফর লুপে আমাদের যেই ল্যাঙ্গুয়েজে আমরা শিখি, আমাদের কনসেপ্টটা থাকবে হচ্ছে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, কারণ কোনো একটা জিনিস যদি স্টার্ট হয় সেটা তো অবশ্যই এন্ড হবে। আর আরেকটা হচ্ছে স্টেপ, যে এই স্টার্ট থেকে এন্ডে যাবে সেটা কিভাবে, কি স্টেপে যাবে। অনেকে হচ্ছে আমরা হাঁটার সময় জোরে হাঁটি, যদি আমরা ওই যে চিপসের ওই শপের কথা ভাবি, তুমি বাসা থেকে সাপোজ অনেক ধীরে ধীরে হেঁটে গেলা, এটাও তুমি করতে পারো। তারপরে তুমি কি করতে, দৌড় দিয়ে ওই চিপসের দোকানে যেতে পারতা। এটা হচ্ছে স্টেপ বোঝাচ্ছে যে তুমি ওই কাজটা কিভাবে করতে চাচ্ছ, যে দ্রুত করতেছো নাকি হচ্ছে একটা কাস্টমাইজ অপশান তোমার কাছে, যে তুমি হেঁটে যাচ্ছ, একটু জোরে হাঁটতেছো, বা দৌড়ে গিয়ে আবার নিয়ে আসতেছো। ওকে, এটা একটা জাস্ট বোঝাইছে স্টেপ, যে তুমি স্টার্ট থেকে এন্ডে কিভাবে যাবা। ওকে, তো এই 3টা স্টেপ হচ্ছে আমাদের ফর লুপের ক্ষেত্রে খুবই প্রয়োজন আর কি, আমাদের হচ্ছে এই 3টা জিনিস জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা ফর লুপ লিখে ফেলি, যেখানে আমরা হচ্ছে কোনো একটা কাজ
সাপোজ 5 বার করবো, যেহেতু আমরা ওই চিপসের উদাহরণ 5 বার নিয়ে দিছি, তাহলে তোমাদের ব্রেনে এটা ধরতে সুবিধা হবে। ওকে, তাহলে কিভাবে হবে, যে আমি একটা ফর লুপ লিখতেছি, এটা হচ্ছে আমি সি ল্যাঙ্গুয়েজে লিখবো। ওকে, সি ল্যাঙ্গুয়েজে এরকমভাবে ফর লুপ লেখা হয়, পাইথনে এটা একটু আলাদা, আমি ওটাও তোমাদের দেখাই দিব, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আমি প্রথমেই বলে রাখছি যে আমাদের মেন জিনিস হচ্ছে কনসেপ্ট বোঝা। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অটোমেটিক আমাদের আয়ত্তে চলে আসবে আমরা যদি কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারি। তাহলে সবার প্রথমে আমরা লিখে ফেললাম ফর, এটা একটা কিওয়ার্ড, এটা নিয়ে তোমাদের জানতে হবে না, জাস্ট ফর লিখলাম। ওকে, এরপরে আমরা কি করব, আমাদের এই যে তিনটা যে স্টেপ, তিনটা যে ইয়ে আছে, সেই তিনটা হচ্ছে আমরা লিখব। তো সবার প্রথমে আমি কি লিখছিলাম, স্টার্ট, এই স্টার্টটা সবার প্রথমে এখানে আসবে। ওকে, তারপরে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেদে এখানে কেউ সেমিকলন ইউজ করে, যেমন সি প্রোগ্রামিং সেমিকলন ইউজ করে, পাইথনে জাস্ট কমা ইউজ করে, কিন্তু আমাদের এই তিনটা টার্ম সেম। ওকে, তাহলে স্টার্টটা এখানে আসলো, মানে তিনটাকে জাস্ট আলাদা করতে হবে, না হলে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝবে না যে কোনটার পরে কি আছে। এরপরে আসলো হচ্ছে ইন্ড, যে কোথায় এটা শেষ হবে বা কন্ডিশন একটা। ওকে, এরপরে আসবে হচ্ছে আমাদের এই স্টেপটা, দেন আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দেব। এটা একটু বড় হয়ে গেছে, এটা আমি ওকে, তাহলে আমাদের এই তিনটা স্টেপ লিখব, দেন আমরা হচ্ছে এই এই যে ফর লুপটা আমরা লিখে ফেললাম, এটা অ্যাকচুয়ালি কি কাজ করবে সেই জিনিসটা আমরা হচ্ছে এর ভিতরে লিখব, এটাকে আমরা আসলে বডি বলি। ওকে, যে একটা ফর লুপের যে একটা বডি, ফরটা হচ্ছে একটা লুপ, এর হচ্ছে বডি মানে হচ্ছে এই জিনিসগুলো সে চেক করবে, আর বডির মধ্যে যে জিনিসগুলো আমরা যেই ইনস্ট্রাকশনগুলো দিব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে তো আমরা হচ্ছে কম্পিউটারকে কোনো একটা ইনস্ট্রাকশন দেবো যে তুমি এই কাজগুলো আমার করে দাও, সেই ইনস্ট্রাকশনগুলো আমরা এখানে লিখব, সেই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আমাদের কাজ করবে। তাহলে যদি আমি বলি যে তুমি যদি 5 বার হ্যালো ওয়ার্ড প্রিন্ট করতে চাও, তাহলে হচ্ছে 5 বার এভাবে তোমার হচ্ছে হ্যালো ওয়ার্ড লিখতে হবে, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ড। এখন তুমি একই কাজ এভাবে বারবার কেন করবা, তাহলে তুমি কি করবা, যে ফর লুপের মাধ্যমে করবা। তাহলে ফর লুপের মাধ্যমে কিভাবে করা যায়, তুমি হচ্ছে 5 বার যদি প্রিন্ট করতে চাও, তাহলে তোমাকে এইখানে হচ্ছে স্টার্ট একটা পয়েন্ট দিতে হবে, যে তুমি কত থেকে স্টার্ট করতে চাচ্ছ। তাহলে আমরা সাপোজ 1 থেকে স্টার্ট করব, তো এই 1টা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, যে int i ইকুয়াল 1। ওকে, এই i এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে আমরা স্টার্ট করব। এখন তাহলে আমাকে বলো তো, যে এই যে 1 থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে 5 বার যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের এইখানে কোন সংখ্যাটা দিতে হবে, যে 1-এর সাথে কত যোগ করলে হচ্ছে আমাদের এই পর্যন্ত মানে 5 বার প্রিন্ট করবে। তাহলে তোমরা হিসাব করো তো, যে 1 একবার প্রিন্ট হবে, মানে একবার 1-এর জন্য, তারপরে হচ্ছে 2 বার, তারপরে 3, তারপরে 4, তারপরে হচ্ছে 5 বার। তাহলে আমাদের এমন একটা সংখ্যা 5, এই 5-এর জন্য দেখো আমরা এখানে 5 বার হচ্ছে প্রিন্ট করতে পারবো, যে এটা 1 2 3 4 5। তাহলে আমরা সাপোজ এখানে 5 লিখলাম, এরপরে আমরা কি করতে হবে সেটা বলতেছি। এই 5টা কি জন্য লিখলাম, যে 5 বার আমরা প্রিন্ট করব বা 5 বার কোনো একটা কাজ করব, যে কোনো কাজ ভিতরে তুমি এখানে যা লেখো সমস্যা নেই, ওই কাজটা 5 বার হইতে হবে। তাহলে এই 5টা কার সাথে আমি কম্পেয়ার করব বলো তো, অবশ্যই i এর সাথে, কারণ হচ্ছে i স্টার্ট হয়েছিল হচ্ছে 1 থেকে, তাই না? তাহলে এখানেও অবশ্যই আমাদের i আসবে। এবার আমাকে বলো তো, এখানে আমাদের কি এমন সাইন দিলে মানে i যে এই 5-এর সমান হবে, নাকি ছোট হইতে হবে, নাকি বড় হলে এটা কাজ করবে, সেটা হচ্ছে আমাদের এই সাইনটা দিতে হবে। তো আমাদের মেনলি হচ্ছে ইন্ড হবে কখন, এটা হচ্ছে আমাদের এখানে চেক হবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের একটা লেস দেন অর ইকুয়াল এই সাইনটা দিতে হবে, যে i এর ভ্যালু যতক্ষণ 5-এর সমান অথবা ছোট, ততক্ষণ এই ফর লুপের বডি হচ্ছে কাজ করবে। এটা আমি আরও ভালোভাবে একটু পরে ইয়ে করব, আমি এই 3টা জিনিস আমাদের লিখে ফেলি স্টেপ। এখন ওই যে স্টেপ মানে কি বললাম, যে তুমি
কিভাবে যাবা, জোরে জোরে হাঁটবা নাকি ধীরে ধীরে হাঁটবা, এটা তোমার ব্যাপার। তাহলে তুমি বলো তো 1 থেকে 5 পর্যন্ত যেতে হলে তুমি প্রতি ধাপে ওই যে আমাদের মেনলি এখানে কয়টা সংখ্যা পাচ্ছি, 1 1 2 3 4 5। দেখো তো এই 1-এর থেকে এই 2 কত বেশি, 1 বেশি। এই 2-এর থেকে এই 3 কত বেশি, 1 বেশি। 3-এর থেকে 4 কত বেশি, 1 বেশি। এই 4-এর থেকে 5 কত বেশি, 1 বেশি। দেখো প্রত্যেকটা স্টেপে সে 1 করে হচ্ছে ইনক্রিমেন্ট হয়েছে, ওকে, বা বেড়ে গেছে। তাহলে এইটাকে আমরা স্টেপ বা ইনক্রিমেন্ট পার্ট বলি। তাহলে এখানে হচ্ছে 1 করে বেড়ে গেছে। তাহলে আমরা সি প্রোগ্রামিংয়ে 1 করে বাড়াইতে হলে আই প্লাস প্লাস, এই দুইটা প্লাস প্লাস যখন দেব তখন সেটা হচ্ছে 1 1 করে আমাদের বাড়তে থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে জিনিসগুলা প্রোগ্রামিংয়ের মধ্যে কিভাবে চেক হয়। এখন আমি বলি, তোমার এই যে প্রথম স্টার্ট যে পার্টটা, এই পার্টটুকু, হ্যাঁ, স্টার্ট আই ইকুয়াল টু 1, এই পার্টটুকু পুরো ফর লুপে শুধুমাত্র একবার চলবে, একবার চেক করবে। তুমি যখন এই তোমার কোডের মধ্যে যখন সবার প্রথমে ফর লুপ পাবে তখন জাস্ট এইটা ইনিশিয়ালাইজ হবে যে আয়ের মধ্যে আমি 1 রাখলাম, এরপরে এই কাজ, এইটার পুরা কাজ শেষ। এখানে আর কখনো কোড এখানে চেক করতে আসবে না। এরপরে শুধুমাত্র চেক হবে এইটা আর এইটা। কিভাবে আমি বলি, সাপোজ এখানে তোমার লেখা আছে প্রিন্ট এফ, এখানে সাপোজ HW বা হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, যে হ্যালো ওয়ার্ল্ড তোমার হচ্ছে 5 বার প্রিন্ট হবে। এটা কিভাবে প্রিন্ট হবে এবার বলি। সবার প্রথমে এটা কি করলো, আয়ের ভ্যালু হচ্ছে আয়ের মধ্যে 1কে স্টোর করলো। এখানে আমরা ইকুয়াল সাইন দেখতে পাচ্ছি, এটাকে অ্যাকচুয়ালি ইকুয়াল না, প্রোগ্রামিংয়ে স্টোর সাইন বলে, যে আয়ের মধ্যে 1 স্টোর করলাম, ওকে। তাহলে আয়ের ভ্যালু এখন হয়ে গেল 1। এখন সে কি করবে, জাস্ট চেক করবে এইটা, এই সেকেন্ড কন্ডিশনটা। এই যে সেকেন্ড কন্ডিশনে যখন একবার সে চলে আসবে, এখানে আর সে কখনোই যাবে না। ফর লুপে এটা শুধুমাত্র একবারই চলে, ওকে। এইটা এখানে চলে আসবে। এখন এখানে আসা চেক করবে যে আয়ের ভ্যালু কত ছিল, এখানে 1। এই 1টা কি 5-এর চাইতে ছোট, সমান অথবা ছোট? এইটা যদি ট্রু হয় তখন হচ্ছে আমাদের এই যে ফরের বডির মধ্যে আমাদের এই কোডটা এক্সিকিউট হবে। তাহলে এটা যদি ট্রু হয় তবে এটা এক্সিকিউট হবে। এটা যদি ফলস হয়ে যায় তাহলে আমাদের এই যে আমরা ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটের বাইরে চলে আসবে, মানে এই ফর লুপের বাইরে চলে আসবে, ঠিক আছে। সাপোজ এখানেও আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ফর লুপের বাইরে, আমাদের ফর লুপটা হচ্ছে এতটুকু, ওকে। তাহলে যখনই এই কন্ডিশনটা প্রতিবার চেক হবে, এটা আর এটা প্রতিবার চেক হবে, এইটা যখন ট্রু হবে তখন আমাদের এই ভিতরের বডি পার্টটা কাজ করবে, আর যখন এটা ফলস হবে তখন সে এই ফর লুপ থেকে বের হয়ে বাইরের কোডে চলে আসবে, এই ফর লুপে আর যাবে না, ওকে। এই ফর লুপের কাজ তখন শেষ হয়ে যাবে। তাহলে আমরা দেখি তো, আমরা সাপোজ এখানে একটা আউটপুট অপশন রাখলাম, আউটপুট, ওকে। তো সবার প্রথমে এখন এখানে সবার প্রথম থেকে শুরু করতেছি, একটু মনোযোগ দাও। তাহলে আয়ের ভ্যালু 1, এখানে এসে চেক করতেছে যে 1 কি 5-এর থেকে ছোট, সমান অথবা ছোট, হ্যাঁ। তখনই সে কি করবে, এই বডির মধ্যে চলে আসবে, আসা কি করবে, প্রিন্ট এফ, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তাহলে এখানে HW একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, ওকে। এরপরে এই যে প্রিন্ট করলো, করার পরে কি করবে, কোড এইখানে চলে যাবে, এই জায়গায় গিয়ে 1 ইনক্রিমেন্ট করে দিবে। আগে আয়ের ভ্যালু কত ছিল লাস্ট বার, আয়ের ভ্যালু এখানে আমি ডান দিকে লিখতেছি যে এখন যখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো তখন হচ্ছে আয়ের ভ্যালু ছিল হচ্ছে 1, ওকে। এইবার গিয়ে এখানে আয়ের ভ্যালু +1 হয়ে গেল। তাহলে 1-এর সাথে যদি আমরা +1 করি তাহলে 2 হয়ে যাবে। এই যে 2 হয়ে গেল, আয়ের ভ্যালু আপডেটেড হয়ে গেল। আপডেট হওয়ার পরে আবার কোড এখানে আসবে, আসার পরে আবার চেক করবে যে 2 5-এর থেকে সমান অথবা ছোট কিনা। যদি হ্যাঁ, অবশ্যই ট্রু হচ্ছে ছোট, তাহলে আবার এখানে চলে আসবে, দেন দ্বিতীয়বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তাহলে এখানে আয়ের ভ্যালু কত আছে, 2 আছে। এরপরে আবার এখানে যাবে, গিয়ে কি করবে, আয়ের ভ্যালু আবার 1 ইনক্রিমেন্ট করে দিবে, আয়ের ভ্যালু 3 হবে। এখানে এসে কন্ডিশন চেক করবে যে 3 কি 5-এর থেকে ছোট অথবা সমান,
হ্যাঁ, যদি ছোট হয় তাহলেই হচ্ছে ট্রু, সমান হইলেও ট্রু হবে। ওকে, তাহলে আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। এবার আয়ের ভ্যালু কত হয়েছে? 3 হয়েছে। আবার গেল, গিয়ে 1 ইনক্রিমেন্ট করে দিল, দিয়ে কত হলো? আয়ের ভ্যালু হলো 4। 4 কি 5-এর থেকে ছোট অথবা সমান অথবা ছোট? হ্যাঁ, আবার ট্রু হইলো, আবার সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। ওকে, তাহলে এখন আয়ের ভ্যালু আসলো 4। এবার আবার গেল, গিয়ে কি করলো? আয়ের ভ্যালু আবার ইনক্রিমেন্ট করে দিল, এবার করে দিল কত? 5। এখন 5 এসে দেখলো যে 5 কি 5-এর থেকে ছোট? ছোট না, কিন্তু সমান। যে কোনো একটা ট্রু হলেই হয়ে যাবে। তাহলে 5-এর সমান, তখন সে আবার চলে আসবে, সে কি করবে? এই বডি পার্টে যে হ্যালো ওয়ার্ড ছিল বা ইনস্ট্রাকশন ছিল সেগুলো প্রিন্ট করে দিবে। এবার বলো তো আয়ের ভ্যালু কত হয়েছে? 5 হয়েছে। এইবার খেয়াল করো, আয়ের ভ্যালু আবার যদি ইনক্রিমেন্ট হয়, 5-এর থেকে ইনক্রিমেন্ট +1 হলে কত হয়? 6 হয়। এইবার 6 যখন আসে এইখানে চেক করবে 6 কি 5-এর সমান অথবা ছোট? অবশ্যই না। তখন কি করবে? এটা আর বডির মধ্যে আসবে না, তখন সে একদম ফর লুপের বাইরে এসে এই বরাবর আমাদের ফর লুপ শেষ, ফর লুপের পরে যেই কোড বা ইনস্ট্রাকশনগুলো আমরা দিব সেই ইনস্ট্রাকশনগুলো আমাদের রান করবে। ওকে, এইটাই হচ্ছে ফর লুপের মেন একদম বেসিক ফান্ডামেন্টাল। ওকে, এতটুকু যদি বুঝে থাকো কেউ, তাহলে ফর লুপ নিয়ে আর কোনো কনফিউশন আসবে না। তুমি যেই ল্যাঙ্গুয়েজে শিখতে যাও কোনো সমস্যা হবে না। ওকে, এটা হচ্ছে মেনলি সি, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে জাভা, এই ল্যাঙ্গুয়েজে এই ফর লুপ ইউজ করা হয়। পাইথনে একটু আলাদা, একটু আলাদা বলতে জাস্ট এই এখানে কিছু কিওয়ার্ড আসবে, কিন্তু আমাদের এই তিনটা স্টেট কিন্তু একদম সেম, যে স্টার্ট থাকবে, ইন্ট থাকবে, স্টেপ থাকবেই। ওকে, এটা হচ্ছে আমাদের মেন জিনিস। তো আশা করি এতটুকু জিনিস বুঝে গেছো। যদি তোমাদের একটু বুঝতে কষ্ট হয়, ভিডিওটা আরেকবার রিপিট করে হচ্ছে দেখবা, তাহলে হচ্ছে কনফিউশন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব সুন্দরভাবে বোঝানোর, খুব ধীরে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা সরাসরি কোড দেখব কিছু, যে এটা আমরা কিভাবে করতে পারি। তাহলে দেখে ফেলি যে আমরা হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে 5 বার প্রিন্ট করব, সেটা হচ্ছে সরাসরি কোডে। ওকে, তাহলে আমরা যাই। এই যে আমি হচ্ছে অনলাইনের এই আইডিয়াটা ইউজ করতেছি, কম্পাইলারটা। হ্যাঁ, আমি যখন এটা রান দিব তখন দেখতে পাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ড একবার প্রিন্ট হয়েছে। এখন তোমার যদি কেউ বলে 5 বার প্রিন্ট করো, তুমি হচ্ছে কি করলা? সাপোজ এটা 5 বার কপি করলা, 5 বার কপি করলা, করে বসালে। এখন দেখো তো কোডের মধ্যে এই সেম লাইন হচ্ছে অনেক 5 বার লিখছো। এটা কোডের একটা মানে খারাপ দেখায় আর কি। সব কিছুর একটা স্ট্যান্ডার্ড মান থাকে না, যে কোনো কিছুর, যে একটা স্ট্যান্ডার্ড সব কিছু মানে গোছানো থাকতে হয়। তো প্রোগ্রামিং ওয়ার্ল্ডে এই জিনিসটা একটু ব্যাকডেটেড হিসেবে দেখা হয়, যে এই জিনিসটা আসলে মানায় না। তুমি হচ্ছে একটু ভালোভাবে থিঙ্ক করে দেন হচ্ছে এই কাজটা করতে পারো। তো এই জন্য আসলে ফর লুপ নিয়ে আসা হয়েছে। এটা এখানে 5 বার আছে, তাও দেখতে একটা ঠিকঠাক আছে, কিন্তু মনে করো তো 1000 বার যদি আমি এইভাবে লিখি, তাহলে কোডটা কত বড় হয়ে যাবে? অনেক বড় হয়ে যাবে না? হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা ফর লুপ ইউজ করে থাকি। তাহলে এইভাবে আমরা একবার রান দিয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি আমরা /n দেই তাহলে হচ্ছে নিউ লাইন থাকবে, তাহলে নতুন নতুন লাইন আমরা দেখতে পাবো। ওকে, আমরা যদি /n দিয়ে দিই সব জায়গায়, এটা হচ্ছে সিতে নিউ লাইন প্রিন্ট করার জন্য, যে এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তারপর একটা নতুন লাইন চলে আসবে। এখন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে একদম সিরিয়ালে চলে আসছে, তাই না? এখন হচ্ছে আমাদের নতুন করে লাইনে আসবে /n। ওকে, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রত্যেকটা নতুন নতুন লাইনে শুরু হয়েছে, এই লাইনে শুরু হয়েছে, এই লাইন থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা লাইন থেকে শুরু হয়েছে এই নিউ লাইনগুলো দেওয়ার জন্য, /n দেওয়ার জন্য। এখন তুমি এই কাজটা কি করবে? ফর লুপের মাধ্যমে করবা। তাহলে আমরা এগুলো সরাই দেই। তাহলে আমরা কি করব? একটা ফর লুপ লিখব। ফর লুপ কীভাবে লিখলাম? প্রথমে একটা ফর কিওয়ার্ড, সবগুলা স্মল লেটার। ওকে, তারপরে কি করলাম? যে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে আমি কি রাখলাম? 1 রাখলাম, যেটা হচ্ছে আমাদের স্টার্টিং পার্ট। এরপরে কি ছিল আমাদের? এন্ডিং পার্ট। তাহলে এন্ডিং পার্ট আই কতক্ষণ চলবে? যে আয়ের ভ্যালু
ইজ লেস দেন অর ইকুয়াল 5 পর্যন্ত চলবে, তারপরে সেমিকলন দিলাম। এরপরে আমাদের কি স্টেপ বা ইনক্রিমেন্ট পার্ট। ওকে, ইনক্রিমেন্ট পার্টে কি বললাম যে আই প্লাস প্লাস একবার করে বাড়বে। ওকে, এরপরে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে আমরা এই লাইনটা নিয়ে যাই। ওকে, হয়ে গেছে। এখন আমরা দেখি তো যে আমাদের আসলে এটা ঠিকঠাক প্রিন্ট করে কিনা। আমরা যদি রান দেই, এই যে রান হচ্ছে, এই যে দেখেন দেখো একদম সেম আউটপুট আসতেছে, কিন্তু কোডটা অনেক সুন্দর লাগতেছে না দেখতে। 2 লাইনেই হচ্ছে আমরা একদম এরকম লিখে ফেলতে পারছি। এখন তুমি ভাবতে পারো যে আমরা যদি 50 লাইন লিখতে চাই তাহলে কি আমাদের কোডটা আর একটু বড় হবে? না, আমরা যদি এখানে জাস্ট 5-এর পরে একটা শূন্য লিখে দেই, 50 লিখে দিই, তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড 50 বার হয়ে যাবে এই সেম কোডে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমাদের স্ক্রল করলে একটু ভালোভাবে বুঝতে পারবা, এই যে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড, এই যে শেষ পর্যন্ত চলে আসছে। এখানে আমাদের 50 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। অনেক সুন্দর না জিনিসটা, যে আমরা ওই 2 লাইন থেকেই আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো যত ইচ্ছা আমরা প্রিন্ট করতে পারি। ওকে, কিন্তু যদি আমরা এই ফর লুপ যদি আমরা ইউজ না করতাম তাহলে কি করতে হতো, 50 বার আমাদের এরকম প্রিন্টএফ কপি করে অনেক বড় একটা কোড লিখতে হতো, যেটা আসলে আমার দেখতেও খারাপ দেখায়। ওকে, আবার আমাদের লিখতে সময়ও বেশি লাগে। এই জন্যই হচ্ছে আমাদের ফর লুপ কি করে, কোডে রিউজেবিলিটি বাড়ায় আর হচ্ছে আমাদের কি করে, সময় বাঁচায় অনেক। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। এইবার হচ্ছে আমি তোমাদেরকে প্রথমে বলে রাখছিলাম যে আমরা এরকম একটা প্যাটার্ন হচ্ছে কিভাবে বানাইতে হয় সেটা হচ্ছে দেখব। ওকে, তাহলে সবার প্রথমে আমরা কি করতেছি দেখো তো, এখানে যে সবার প্রথমে আমাদের কি আছে, একটা 1 আছে, তারপরে আছে 1 আর 2, তারপরে 1 2 3, তারপরে 1 2 3 4, এরপরে আছে 1 2 3 4 5। এখন আমাদের প্রোগ্রামিংয়ে মেন জিনিস হচ্ছে ব্রেনের মধ্যে থিঙ্কিং করা বা খাতায় লিখে থিঙ্কিং করা। মেন জিনিস হচ্ছে সবার প্রথমে আমরা কোড করতে যাব না, আমাদের মেন জিনিস থাকবে যে আমাদের যে প্রবলেমটা দেয়া হবে সেটা হচ্ছে সবার আগে বোঝা। ওকে, তারপরে হচ্ছে সেটা ইমপ্লিমেন্ট করা। তোমরা যদি কোনো একটা প্রবলেমের সলিউশন মাথার মধ্যে চিন্তা করতে পারো, ওটা কোড লিখতে তোমার সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট লাগবে। ওকে, এর বেশি সময় লাগবে না। কিন্তু এই যে তুমি লজিক কিভাবে কি করতেছো, এটা হচ্ছে তোমার একটু সময় লাগবে। তো এটা আস্তে আস্তে তোমার ব্রেন, যখন তুমি রেগুলার চিন্তা ভাবনা করবা, তখন তোমার এই ব্রেনগুলা মাসল মেমোরির মাধ্যমে এই জিনিসগুলো তোমার আরও সহজ করে দিবে। ওকে, প্রথম দিকে তোমার একটু এটা চিন্তা ভাবনা করতে সহজ হবে, কারণ হচ্ছে তোমার যখন তোমরা একদম ছোট, যখন এখন মানে প্রোগ্রামিংয়ের শুরু, এর আগে হয়তো প্রোগ্রামিং করো নাই, এই জন্য তোমাদের কাছে এই জিনিসগুলো নতুন, চিন্তা করতে একটু কষ্ট হবে। ছোটোবেলার মতো, ছোটোবেলায় তুমি হচ্ছে চিন্তা করো যে যখন লিখতা একটা ক বা খ লিখতে তোমার কত সময় লাগতো, আর এখন তুমি ওই সময়ের মধ্যে একটা পুরো বাক্য বা সেন্টেন্স লিখে ফেলতে পারো। ওকে, তো এটাই হচ্ছে মেন জিনিস, যে তুমি প্র্যাকটিস করবা বা একটু এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করবা, তখন হচ্ছে এই জিনিসগুলো তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। তাহলে আমরা দেখি তো এখানে আমরা এই জিনিসটা যদি করতে যাই তাহলে কি হবে। সবার প্রথমে এখানে আছে একটা 1, এই একটা 1 আমরা জাস্ট জেনারেলাইজ যেই ওয়ে সেটা আমরা করতে চাচ্ছি। এই একটা 1 প্রিন্ট করতে আমরা জাস্ট আমি প্রিন্ট লিখলাম PR, একটা 1 প্রিন্ট করে দিলাম। এইবার এই 1 2 যদি প্রিন্ট করতে চাই, বলতেই পারো যে তুমি হচ্ছে প্রিন্টের মধ্যে 1 তারপরে একটা স্পেস দিয়ে 2 দিয়ে দিবা, দেন প্রিন্ট করে দিবা, হ্যাঁ হবে। তারপরে 1 2 3 এভাবে তুমি প্রত্যেকটা প্রিন্ট করে করতে পারবা। কিন্তু চিন্তা করো তো, এটা যদি আমরা ফর লুপের মাধ্যমে করতে যাই তাহলে আমাদেরকে কি লজিক দিতে হবে। আমি একটু এটা মুছে দেই। ওকে, আমরা আগে লজিক ডেভেলপ করব। ওকে, তাহলে শুরু করি। এই যে একটা 1, এই একটা 1-এর জন্য যদি আমরা একটা ফর লুপ, আমরা এই প্রত্যেকটা এই যে 5টা এখানে আমরা অনেকেই হচ্ছে রো আর কলাম সম্পর্কে জানি, যে এগুলোকে একটা রো বলে। এই বরাবর যেগুলো থাকে, আমরা যদি ওকে, আমরা একটা টেবিল আঁকি, তারপরে হচ্ছে সেখান থেকে রো আর কলাম বোঝার ট্রাই করি। সাপোজ এইটা একটা টেবিল, অবশ্যই তোমরা টেবিল সম্পর্কে জানো বা অলরেডি তোমরা টেবিলে অনেক কিছু হচ্ছে করছো টেবিল রিলেটেড।
তো এগুলাকে অ্যাকচুয়ালি কি বলে, রো বলে, এগুলাকে বলে হচ্ছে রো। আর এই জিনিসগুলা এগুলাকে কি বলে, কলাম বলে। ওকে, কলাম। তাহলে এইখানেও সেম। তাহলে বলো তো এখানে টোটাল কয়টা রো আর কয়টা কলাম আছে? তাহলে আমরা একটু দেখি। রো আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা পাইলাম হচ্ছে রো 5টা। এবার বলো তো কলাম কয়টা আছে? এই একটা কলাম, এই একটা কলাম, তারপরে হচ্ছে আমি নিচ থেকে দেখাইলে তোমাদের একটু দেখতে ইজি হবে। এই একটা কলাম, এই একটা কলাম। এখন এটা চিন্তা করো না যে নিচ থেকে গুনলে কলাম বেশি হবে বা কম হবে। তুমি উপর থেকে আর নিচ থেকে যেদিক থেকে কলাম চিন্তা করো, কলাম সংখ্যা সেমই হবে। ওকে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমাদের কলামও পাচ্ছি 5টা। ওকে, তাহলে আমরা যদি চিন্তা করি যে প্রত্যেকটা কলামকে আমরা ফর লুপ দিয়ে প্রিন্ট করব। সবার প্রথমে আমরা এটা প্রিন্ট করার ট্রাই করব যে প্রত্যেকটা রোকে আমরা ফর লুপ দিয়ে প্রিন্ট করব। তো প্রোগ্রামিংয়ের আমরা যেই জিনিসটা করে থাকি সেটা সব সময় হচ্ছে সে রো থেকে শুরু করে। যে কোনো একটা রো যদি শুরু করে, সে রো শেষ করবে, দেন পরের রোতে আসবে। তাহলে প্রথমে এই রোটা করবে, তারপরে এই রো এর কাজ করবে, এই রো এর কাজ করবে, তারপরে এটা, তারপরে হচ্ছে এইটা। ওকে, এটা তোমরা আস্তে আস্তে আরও মানে ভালোভাবে বুঝাতে পারবো, এটা অল্প সময় হবে না। আস্তে আস্তে যখন তোমরা প্র্যাকটিস করবা, আরও বিষয় সম্পর্কে জানবা, তখন তোমাদের এটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে একটা ফর লুপ লিখতে যাই, তাহলে কি হবে বলো তো? ফর লুপ, ফর দিলাম এখানে সাপোজ আই ইকুয়াল বা আইএনটি, এটা লিখলে ভালো। আগে যদি আমরা ইনিশিয়ালাইজ করি তাহলে বারবার লিখতে হবে না। ওকে, তো এটা আশা করি তোমরা জানো। আই ইকুয়াল টু 1, ওকে, তারপরে হচ্ছে আই ইজ লেস দেন অর ইকুয়াল 1, তারপরে হচ্ছে আই প্লাস প্লাস। এর মধ্যে যদি তুমি প্রিন্ট করো, কি প্রিন্ট করবে বলো তো? এখানে তুমি যদি 1 প্রিন্ট করতে চাও, তাহলে এই 1 তুমি কোথায় পাচ্ছ বলো তো? কোনো একটা ভেরিয়েবল, তুমি তো জাস্ট এখানে প্রিন্টের মধ্যে 1 লিখে দিতে পারো, এখানে 1 লিখে দিতে পারো। তো এটা বেটার প্র্যাকটিস না। এটা হচ্ছে আমরা কি করব, ভেরিয়েবলের মাধ্যমে হচ্ছে আমরা প্রিন্ট করব। ওকে, তাহলে ভেরিয়েবলের মাধ্যমে প্রিন্ট করতে হলে আমাদের দেখতে হবে যে এই যে সংখ্যাগুলো কোন ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতেছি। ওকে, তাহলে আই এর মধ্যে রাখতেছি। তাহলে আমরা কি করব, প্রিন্টটা করব হচ্ছে আই এর ভ্যালু যখন প্রিন্ট করব, তো আই এর যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রিন্ট হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 1 প্রিন্ট হয়ে যাবে। এরপরে এইটার যদি আমি ফর লুপ লিখতে চাই, তাহলে কি হবে বলো তো? সাপোজ ওই সেম জিনিসগুলা, আমি হচ্ছে বারবার আইএনটি লিখতেছি না, আমি আই দিয়ে বোঝালাম যে 1 থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? 2তে গিয়ে। তাহলে এখানে আই ইজ লেস দেন অর ইকুয়াল 2, তারপরে হচ্ছে আই প্লাস প্লাস। তারপরে বলো তো, তোমরা তো 3-এর ক্ষেত্রেও তো বলে ফেলতে পারবা। 3-এর ক্ষেত্রেও কি করব, এখানে ফর লুপ দিব, আই এর ভ্যালু 1 দিব, মানে শুরু হচ্ছে কই থেকে? 1 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কই থেকে? আমাদের ওই যে 3টা আমরা যেই পার্টের কথা বললাম, স্টার্ট, এন্ড আর হচ্ছে স্টেপ বা ইনক্রিমেন্ট। তাহলে এখানে স্টার্ট হয়েছে কোথায় বলো তো? স্টার্ট হচ্ছে 1 থেকে, তারপরে ইন্ড হচ্ছে 3-এ গিয়ে, আর মাঝখানে যে স্টেপগুলো বা ইনক্রিমেন্ট হয়েছে কত করে, ডিফারেন্সগুলো আমরা দেখবো যে 1-এর থেকে 2-এর ডিফারেন্স কত, 1, এই 2-এর থেকে 3-এর ডিফারেন্স কত, 1। তাহলে প্রত্যেকবার 1 করে ডিফারেন্স হয়েছে। তাহলে আমরা বারবার ইনক্রিমেন্টে হচ্ছে প্লাস 1 দেবো। এখন তুমি চাও যে তুমি এটা প্রিন্ট করবা 1 3 5, এখানে ইনক্রিমেন্ট কত হয়েছে বলো তো? এখান থেকে এটার ডিফারেন্স কত, 2, এইখান থেকে এটার ডিফারেন্স 2, তাহলে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে 2 লেখার আলাদা ওয়ে আছে, ওটা আমি এখন আলোচনা করতেছি না, তোমরা আপাতত এটা দেখো। ওকে, আচ্ছা, তাহলে স্টার্ট করে হচ্ছে 1 থেকে, শেষ হবে কোথায়? আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 3, তারপরে হচ্ছে আই প্লাস প্লাস, তারপরে 1 2 3 4। এভাবে দেখো তো আরও একটা ফর লুপ লেখা লাগবে। এটা এই রো এর জন্য আরও একটা ফর লুপ আমাদের লিখতে হবে। আমি লিখতেছি না, আমি তোমাদের জাস্ট বুঝাচ্ছি।
এখন একটা জিনিস খেয়াল করো তো, তুমি ফর লুপ দিয়ে একটা রো সলভ করে ফেলছো। এখন এখানে দেখো তো তোমার টোটাল 5টা ফর লুপ হয়ে গেছে। এখন তোমার মাথায় কি এটা আসতেছে যে এই 5টা ফর লুপ যদি আরও একটা ফর লুপের মধ্যে দেওয়া যাইতো, তাহলে আমাদের এই 5টা ফর লুপ আর লেখা লাগতো না। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ইনার ফর লুপের ধারণা। এই ফর লুপে আমরা কি করি বলি আমি, যে ফর লুপের মধ্যে আমরা আরও একটা ফর লুপ লিখি। এটাকে অ্যাকচুয়ালি ভালো ভাষাতে বলে নেস্টেড ফর লুপ। ওকে, যে একটা ফর লুপের মধ্যে আর একটা ফর লুপ। তাহলে এই ফর লুপ, সাপোজ এইখানে এই ফর লুপের বডি শুরু হলো, এই ফর লুপের মধ্যে আরও একটা ফর লুপ, এটাকে অ্যাকচুয়ালি বলে নেস্টেড ফর লুপ। ওকে, এই ফর লুপের মধ্যে আবার কিছু কাজ থাকবে যেটার মধ্যে ইনস্ট্রাকশন থাকবে। তো এইভাবে হচ্ছে আমরা এই যে 5টা যে ফর লুপ, এই 5টা ফর লুপকে আমরা কি করতে পারি, এই ফর লুপ দিয়ে লিখতে পারি। আর এই যে এই ফর লুপগুলো দিয়ে আমরা হচ্ছে এই ভিতরের কাজগুলো আমরা করে ফেলতে পারি। তাহলে আমরা দেখি তো এটা আমাদের প্রিন্ট করতে হলে আমাদের কি করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার প্রথমে কি করতেছে, 1 প্রিন্ট হচ্ছে, তারপরে কি করতেছে জাস্ট 1 2, তারপরে 1 2 3, এক এক করে বাড়তেছে প্রত্যেকবার। এই জিনিসটা আমরা হচ্ছে যদি একটু খাতা কলমে সলভ করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এই ভিতরের এই জিনিসগুলো তো আমরা বুঝতেই পারছি যে এটা কিভাবে কাজ করতেছে। এখন আমাদের জাস্ট বাহিরের যে ফর লুপটা, এই ফর লুপটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এই বাহিরের ফর লুপটা আমরা কিভাবে লিখতে পারি, তো বাহিরের ফর লুপটা আমরা সাপোজ দিলাম হচ্ছে i ইকুয়াল 1। ওকে, আমি যদি এটা কোডে লিখি তাহলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমি একটু কোডেই চলে যাই। ওকে, তাহলে এইটা আমি সরাই দিই। তাহলে এই যে ফর লুপটা, এই ফর লুপটা কি করবে, 50টা একটা জিনিস তোমাদের দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে, এইটা দেখলে বুঝে যাবা। ও, এখানে আমি কোনো কিছু প্রিন্ট করি নাই, সরি। কন্ট্রোল জেড, হ্যালো ওয়ার্ল্ড। এই যে এবার যদি আমি রান দিই তাহলে বুঝতে পারবা। এই যে দেখো তো এইখানে যে হ্যালো ওয়ার্ল্ডগুলো প্রিন্ট হচ্ছে, এই হ্যালো ওয়ার্ল্ডগুলা কয়টা প্রিন্ট হয়েছে, 5টা প্রিন্ট হয়েছে। এখন এখানে লক্ষ্য করো তো এখানে টোটাল কয়টা, যদি আমরা বলি যে এখানে টোটাল কয়টা রো আর কয়টা কলাম ক্রিয়েট হয়েছে। হ্যালো ওয়ার্ল্ড কিন্তু একটাই সংখ্যা বা একটাই ওয়ার্ড। সাপোজ এভাবে আমি একত্রে করে দিলাম, দেন আমি রান দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বা আমি ওয়ার্ডটা হচ্ছে কেটে দেই, তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। ওকে, আমি শুধু হ্যালো প্রিন্ট করলাম। দেখো তো এখানে আমাদের বলো যে কয়টা রো আর কয়টা কলাম। তাহলে আমরা রো হিসাব করলাম এই বরাবর, এই বরাবর, তারপরে এই বরাবর। ওকে, তাহলে এইখানে 1টা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো। আর কলাম কয়টা বলো তো, একটাই কলাম, কারণ এখানে তো একটাই এলিমেন্ট আছে, হ্যালো তো একটাই এলিমেন্ট, এই জন্য একটা কলাম। তাহলে এই যে রো আমাদের যে প্রিন্ট করতে যাচ্ছি, এই রোটা আমরা বাহিরের ফর লুপে দিব, যে এখানে আমাদের অ্যাকচুয়ালি টোটাল কতটা রো চলবে। তাহলে আমাদের বলো তো, আমরা যখন এখানে দেখলাম এখানে কয়টা রো ছিল, এই যে এইখানে আমি হিসাব করলাম এখানে ছিল 5টা রো 5টা কলাম। তাহলে আমাদের ওইখানে আয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে 5 পর্যন্ত রেখে দিতে হবে। এটার জন্য আমরা 5টা কি পাচ্ছিলাম, যখন রান দিলাম তখন তো আমরা 5টায় রো পাচ্ছি, তাহলে ঠিক আছে 5টা রো। ওকে, এবার আমাদের 5টা কলাম লাগবে, কিন্তু বিভিন্ন কলামের ভ্যালু বিভিন্ন রকম। ওকে, তাহলে আমরা একটু দেখি যে এটা আমরা কিভাবে করি। তাহলে এর মধ্যে অবশ্যই আমাদের একটা ফর লুপ লাগবে, এটারে কি বললাম যে এটারে নেস্টেড ফর লুপ বলে। তাহলে এর মধ্যে আমরা ফর লুপ লিখব। এখন এর মধ্যে আইএনটি আমরা অলরেডি এই যে আই ব্যবহার করেছি, এখানে যখন নেস্টেড ফর লুপ ইউজ করব তখন ওই সেম আইটা আমরা আর ইউজ করতে পারবো না, আমাদের অন্য কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করতে হবে। তো আমরা যে নিলাম। ওকে, এবার বলো তো এই যেটা কি প্রিন্ট করবে, আমরা এখন মনে করো যে আমাদের এই বাইরের ফর লুপটা নাই, শুধুমাত্র ভেতরের কাজগুলো করব। তো ভেতরের কাজগুলো তুমি হচ্ছে কি আছে আমাদের ভেতরের কাজগুলো হচ্ছে
যে এই যে 1 2 3 4 5 এগুলো প্রিন্ট করা। তাহলে 1 2 3 4 5 প্রিন্ট করতে আমাদের কি কাজ করতে হবে বলো তো? এই যে যে একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, একটা ইন পয়েন্ট, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট, এগুলো হচ্ছে আমরা দিয়ে দিব। তাহলে জে এর ভ্যালু স্টার্ট হবে সবসময় কই থেকে? 1 থেকে। কারণ দেখো সব জায়গায় ওই আমাদের যে সিকোয়েন্সটা ছিল এখানে সব জায়গায়, আমি একটু ক্লিন করে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এখানে দেখো তো প্রত্যেকবার 1 থেকে শুরু হয়েছে, প্রত্যেকবার স্টার্টে 1 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে, সব জায়গায় স্টার্টিংয়ে 1 আছে। তাহলে আমাদের প্রত্যেকটা স্টার্টিং কই থেকে হবে? প্রত্যেকটা স্টার্টিং কিন্তু 1 থেকে হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যেকটার ইন্ড হচ্ছে আলাদা আলাদা জায়গায়। দেখো এটার ইন্ড হয়েছে 5-এ, এটার ইন্ড হয়েছে 4-এ, এটার ইন্ড হয়েছে 3-এ, এটার ইন্ড হয়েছে 2-এ, আর এটার ইন্ড একই হয়ে গেছে। তাহলে এই জিনিসটা আমরা জাস্ট লজিক্যালি কীভাবে সলভ করতে পারি? দেখো যে শুরু তো হচ্ছে 1 থেকে, এখানে আমাদের কোনো কথা নাই। ওকে, এটা আমাদের ফিক্সড, 1 থেকে শুরু হচ্ছে। এবার শেষ হচ্ছে কোথায়, এটা হচ্ছে আমাদের বিষয়। তো শেষেরটা আমরা একটু পরে লিখি। এখানে আমরা ইনক্রিমেন্ট, প্রত্যেকটা জায়গায় ইনক্রিমেন্ট কত হচ্ছে দেখি তো। এখানে 1-এর পরে 2 আছে, এখানেও ডিফারেন্স 1, মানে ইনক্রিমেন্ট হচ্ছে 1 1 করে বাড়ছে, প্রত্যেকটা জায়গায় আমাদের 1 করে বাড়ছে। তাহলে আমরা এই জিনিসটাও লিখে ফেলি যে আমাদের ইনক্রিমেন্টটা হবে, আমি এখানে ফাঁকা রাখলাম, ওকে, ইনক্রিমেন্ট হবে হচ্ছে 1 1 করে। তাহলে আমরা দিয়ে দিব জে প্লাস প্লাস, কারণ এখানে আমরা জে ইউজ করছি, এই জন্য জে প্লাস প্লাস দিতে হবে। ওকে, এইখানে আমাদের এবার মেন লজিক যে আমাদের শেষ হবে কোথায়, কারণ বিভিন্ন রোতে এই যে এখানে কি হচ্ছে, বিভিন্ন এই রোতে শেষ হয়ে যাচ্ছে 1-এই, এই রোতে শেষ হয়ে যাচ্ছে 2-এ, মানে এন্ডিং পার্ট 2, এই রোতে এন্ডিং পার্ট 3, এই রোতে এন্ডিং পার্ট 4, আর এই রোতে এন্ডিং পার্ট কত 5। এখন তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এইখানে যদি আমরা দেখি যে এই রোতে আয়ের ভ্যালু কত বলো তো, যেটা বাইরের লুপ, যেটা বাইরের ফর লুপ, এই যে এটা বাইরের ফর লুপ, বাইরের একটা ফর লুপের জন্য আমরা একটা মানে হচ্ছে রো পাচ্ছিলাম। তাহলে আমরা বলতে পারি না যে আয়ের ভ্যালু 1-এর জন্য আমরা এই হ্যালো পাচ্ছি, আয়ের ভ্যালু 2-এর জন্য আমরা এই ভ্যালু পাচ্ছি, আয়ের ভ্যালু 3-এর জন্য এই ভ্যালু পাচ্ছি, আয়ের ভ্যালু 4-এর জন্য এই ভ্যালু পাচ্ছি, আয়ের ভ্যালু 5-এর জন্য এই ভ্যালু পাচ্ছি। তাহলে ওকে, তাহলে আমরা বলতে পারি না যে আয়ের ভ্যালু 1-এর জন্য, আয়ের ভ্যালু 1-এর জন্য আমরা এইটা পাবো, তারপরে হচ্ছে আয়ের ভ্যালু 2-এর জন্য আমরা এইটা পাবো, তারপরে আয়ের ভ্যালু 3-এর জন্য আমরা এইটা পাবো, তারপরে আয়ের ভ্যালু 4-এর জন্য এইটা পাবো, আয়ের ভ্যালু 5-এর জন্য আমরা এইটা পাবো, মানে এই রোগুলা পাবো। এখন দেখো তো এই যে ভ্যালুগুলা আমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছি, এই ভ্যালুগুলা কি নির্দেশ করতেছে? এইখানে 1, এইখানে 2, এইখানে 3, এখানে 4, এখানে 5, এই জিনিসগুলো কি বলো তো, আমাদের কোথায় মিলে যাচ্ছে বলো তো? এই যে এইগুলো মিলে যাচ্ছে না, যে এটার এন্ডিং পার্ট কোথায়? এখানে 1-এর এন্ডিং পার্ট 1-এই, এখানে এই 2 নাম্বার রোয়ের এন্ডিং পার্ট 2, এখানেও 2, এখানেও 2, এখানে 3, এইখানেও 3, এখানে আমরা এন্ডিং পার্ট মানে আয়ের ভ্যালু 4-এর জন্য এন্ডিং পার্ট পাচ্ছি 4, আবার আয়ের ভ্যালু 5-এর জন্য এন্ডিং পার্ট পাচ্ছি 5। তাহলে দেখো তো এই ভ্যালুগুলা এই আয়ের ভ্যালুর সাথে একদম মানে হচ্ছে সেম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই আইকে কাজে লাগাইতে পারি। আইকে কিভাবে কাজে লাগাতে পারি? যে এই জে এর ভ্যালু ইন্ড হবে কোথায়, যে যেখানে আই ইজ লেস দেন অর ইকুয়াল, জে ইজ লেস দেন অর ইকুয়াল আই। ওকে, এইটা একটু মনোযোগ যে দেখো, তাহলে তোমাদের এটা আশা করি এই রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। কি করতেছি আমরা হচ্ছে চেক করি, এই মিডিল পার্টে আমরা কি করি, চেক করি। তাহলে যখন আমরা এভাবে চেক করব তখন প্রতিবার প্রত্যেকটা রোয়ের জন্য ওই যে আয়ের ভ্যালু তো বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে তো আমি বলেই দিলাম যে প্রথমবারের জন্য এটা আয়ের ভ্যালু 1, পরের বারের জন্য আয়ের ভ্যালু 2, আর এই 2 নির্দেশ করতেছে এটার এন্ডিং পার্ট। এই জন্য আয়ের যেটা হবে হচ্ছে আয়ের মানে জে এর যে এন্ডিং পার্টটা হবে সেটা হচ্ছে আয়ের সাথে একটা সামঞ্জস্যতা আছে, যে আয়ের যেই ভ্যালুটা থাকতেছে, এই বাইরের আয়ের যেই ভ্যালুটা, সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের
জে এর জন্য, এই ফর লুপের জন্য এন্ডিং পার্ট। ওকে, তাহলে আমরা দেখি এখানে যদি আমরা প্রিন্ট করি যে প্রিন্ট এফ, ওকে, প্রিন্ট এফ, আমি সাপোজ হ্যালো মানে হ্যালো বা কোনো একটা সংখ্যা প্রিন্ট করে দেখাই, এ প্রিন্ট করে দেখাই। ওকে, যে এ প্রিন্ট করবে, প্রিন্ট এফ এ। আচ্ছা, তাহলে আমরা দেখি যে ওরকম একটা সিকোয়েন্স আমাদের আসতেছে কিনা। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলা এ এক লাইনে হয়ে গেছে। আমাদের লাস্ট এখানে একটা প্রিন্ট এফ করতে হবে যেন আমাদের এই প্রত্যেকবার ফর লুপ শেষ হওয়ার পরে এই যে প্রত্যেকবার একটা ফর লুপ শেষ হওয়ার পরে নতুন আরেকটা রো চলে আসছে। তাহলে এই রোতে আসার জন্য আমাদের জাস্ট একটা নতুন লাইন প্রিন্ট করতে হয়, এর আগে যেমন করলাম। তাহলে এখানে যদি আমরা এই ফর লুপের শেষে কোথায়, এখানে যদি আমরা একটা নিউ লাইন প্রিন্ট করে দেই /n, তাহলে আশা করি আমাদের কোডটা সুন্দরভাবে কাজ করবে। এই যে দেখো তো যে এখানে প্রথমবারে একটা এ, পরের বারে দুইটা এ, তারপরের বারে তিনটা এ, তারপরের বারে চারটা এ, তারপরের বারে পাঁচটা এ চলে আসছে। এটাকে যদি আমরা আর একটু স্পেস দিয়ে দেই তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে একটু। এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ওই রকম একটা প্যাটার্ন চলে আসছে, বাট এখনো আমরা সংখ্যাগুলো প্রিন্ট করতে পারি না। এখানে আমরা কি করছি যে এগুলা প্রিন্ট করছি। তাহলে এখন আমাদের কি করতে হবে, সংখ্যাগুলো যেতে হবে। এখন প্রথমেই বলছিলাম যে আমাদের তাহলে এই সংখ্যাগুলো পাবো কোথায়, সংখ্যাগুলো আমাদের এই যে আই আর জে এর মধ্যে লুকানো আছে। তাহলে আমরা কি করব, সব সময় এই যে ভিতরের এই ফর লুপ দিয়ে আমরা কি করতেছিলাম, রোগুলো প্রিন্ট করতেছিলাম, তাই না, যে রো এর ভ্যালুগুলা যে 1 থেকে শুরু হবে আর আই যত নাম্বার রোতে আছে সেই নাম্বার পর্যন্ত চলবে। এই যে এখানে আমি আরেকবার বুঝাই দিচ্ছি যেন তোমাদের এটা নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। ওকে, আমার মেন জিনিস হচ্ছে তোমাদের বোঝানো। ওকে, তাহলে এইখানে আমরা কি বলছিলাম যে আই এর ভ্যালু 1 এর জন্য এটা 1। তাহলে বলো তো জে এর ভ্যালু শুরু হলো 1 থেকে আর জে এর ভ্যালু চলতেছে কোন পর্যন্ত, আই পর্যন্ত। তাহলে প্রথম রোতে আই এর ভ্যালু কত, 1। তাহলে বলো তো এটা একবারই চলবে না, জে এর ভ্যালু তো 1ই, 1 থেকে শুরু হচ্ছে, ইজ লেস দেন অর ইকুয়াল 1, এই একবারই। পরে যখন এখানে আমাদের এই যে জেটা প্লাস প্লাস হয়ে যাবে তখন 2 হবে। 2 হইলে তো এখানে আর কন্ডিশন ম্যাচ করবে না, কারণ জে এর ভ্যালু তখন 2 আর আই এর ভ্যালু তো এইবারে 1ই, এই জন্য তখন এটা শেষ হয়ে যাবে। দেন আবার আই এর ভ্যালু এখানে এসে ওই যেটা বাইরের ফর লুপ ছিল সেটাকে প্লাস প্লাস করে দিবে, দেন এখানে আসে 2 হবে। দেন সেখানে আই এর ভ্যালু যখন 2 হয়ে যাবে তখন হচ্ছে আই এর ভ্যালু 2 এর জন্য এখানে জে এর ভ্যালু একবার 1 প্রিন্ট করবে, তারপরে আরেকবার ট্রু প্রিন্ট করবে, তারপরে এটা ফলস হয়ে যাবে। দেন আবার বাইরে যে আই এর ভ্যালু যখন 3 হবে তখন এই রোতে সে কাজ করবে। দেন আবার আই এর ভ্যালু 4 হলে এই রোতে কাজ করবে, আই এর ভ্যালু 5 হলে এই রোতে কাজ করবে। আর আই এর ভ্যালু যতক্ষণ মানে যখন যেটা থাকবে তখন সেই পর্যন্ত জে 1 থেকে, জে এর ভ্যালু কিন্তু সবসময় 1, জে 1 থেকে সবসময় সে আই এর ওই ভ্যালু পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, তো আশা করি তোমরা হচ্ছে পুরো বিষয়টা বুঝে গেছো। তো এটা নিয়ে আসলে কোনো কনফিউশন ক্রিয়েট হওয়ার নাই। যদি কনফিউশন ক্রিয়েট হয় তুমি হচ্ছে এই লেকচারটা আবার একটু প্রথম থেকে দেখো, যেহেতু তোমরা নতুন তোমাদের হচ্ছে একটু সময় লাগবে, কিন্তু বারবার যখন দেখবা তখন দেখবা যে এই জিনিসটা তোমরা আয়ত্ত করে ফেলছো। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝে গেছো। এইবার আমি জাস্ট একটা জিনিস দেখাই যে এটা পাইথনে কিভাবে প্রিন্ট করে। ওকে, পাইথনের জন্য কিছুই না, যেই 3টা পার্ট বা স্টেপ ছিল সেইগুলাই, জাস্ট একটু সিনট্যাক্সের আলাদা, শুধুমাত্র আমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার হইতে পারে হয় তাহলে আর কিচ্ছু লাগবে না। তাহলে আমরা এখানে সংখ্যাগুলো একবার প্রিন্ট করে দেখাই, যেহেতু এটা আমি দেখাই নাই। তাহলে সংখ্যা প্রিন্ট করার জন্য এখানে আমরা /d ইউজ করব, স্পেস ইউজ করব, আর এটা জে এর ভ্যালু ইউজ করব। তাহলে দেখতে পাবো আমাদের এখানে এই যে ওই সেম প্যাটার্নটা প্রিন্ট হয়ে গেছে, 1, তারপরে 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। ওকে, এবার আমরা একটু পাইথনে এটা করে দেখি
কিভাবে করতে পারি, পাইথন এখান থেকে আমরা সিলেক্ট করব, আমরা হচ্ছে এখানে, তাহলে আমরা হচ্ছে কোডটা কপি করে এনে বসাই, তাহলে তোমাদের সময় কম লাগবে। এই যে পাইথনে জাস্ট এটা কোড, ওকে। এখানে কি করা আছে, কিছুই না, ফর লুপ এখানেও লেখা আছে ফর, তখন জাস্ট ফরের পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা সব কিছু ঠিক করে দিতাম, কিন্তু এখন এখানে কাজ করছে জাস্ট পাইথনে আই ইন রেঞ্জ এই জিনিসটা অ্যাড করছে। আমরা এই যে আই যেখানে ওখানে আইএনটি আই ইকুয়াল সামথিং লিখতাম, এখানে ওই আইটা এখানে ডিক্লেয়ার করছে আর আয়ের ভ্যালুটা এখানে নিছে, ওকে। এটা হচ্ছে তার শুরুর পার্ট, এটা হচ্ছে তার শেষের পার্ট, ওকে, মানে এন্ডিং পার্ট, আর এটা হচ্ছে সে কত স্টেপে মানে কিভাবে ইনক্রিমেন্ট করবে, এখানে বুঝাইছে যে 1 করে ইনক্রিমেন্ট করবে, তখন আমরা হচ্ছে আই প্লাস প্লাস দিতাম। তো এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স, ওকে। পুরা প্রসেস পুরা কনসেপ্ট সব সেম, আমরা যখন যদি এটা রান দিই আমরা ওই সেম আউটপুটটা পাবো, এই যে একদম সেম আউটপুট, ওকে। তো ঘাবড়ানোর কিছুই নাই, তুমি যদি একবার কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে পারো, তাহলে আমি বারবার বলতেছি কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ম্যাটার না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি এটা দেখলেই ইমপ্লিমেন্ট করতে পারবা, ওকে। তো আজকে এই পর্যন্তই, আশা করি এই ফর লুপ নিয়ে আর কোনো কোশ্চিন থাকবে না তোমাদের মনে, আর যদিও তারপরে আসে কোনো বিষয়ে কনফিউশন, তাহলে অবশ্যই হচ্ছে আমাকে জানাবা, বা হচ্ছে পরে আমি তোমাদেরকে সেটা নিয়ে আরও ভালোভাবে ডিপলি তোমরা যেভাবে বুঝতে চাচ্ছ সেভাবে বোঝানোর আমি চেষ্টা করব, ওকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা আর প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ।